কাছে ও দূরে এবং দেশ বিদেশের সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি আমার আন্তরিক সালাম। সালামুন আলাইকুম। আজ হচ্ছে বিলাদত দিবস, মওলা আলীর বিলাদত দিবস বা শুভ আগমনের মাস। তো এই রজব মাসে আশা করি খুব সংক্ষিপ্ত দু চার কথা মওলা আলীর কথাই বলবো। সারা বিশ্বের যত মুমিন মুসলমান আছে পাঞ্জাগানা নামাজ যারা আদায় করে, আশা করি মক্কা শরীফে যে কাবা আছে সেই কাবাকে স্মরণ করি, নিয়ত করে এবং তাকে সামনে রেখে সবাই সিদা দেয়, কিন্তু কেউ দেখে না, অনুমান। কিন্তু যখন আমরা নিয়ত করি তখন বলা হয় কাবার দিকে মুখ করিয়া আল্লাহ 2 রাকাত কি 4 রাকাত ফজরে কি জোহরের ফরজ নামাজ পড়ছি। যখন একা পড়া হয় তখন আল্লাহু আকবার বলা হয়, আর যখন ইমামের পেছনে পড়া হয় আল্লাহ আমি এই ইমামের পেছনে পড়ছি, আল্লাহু আকবার। কিন্তু এই কাবা গৃহ সারা বিশ্বের মধ্যে কোনো ব্যক্তির জন্মগ্রহণ করেন নাই এই কাবা গৃহের ভিতরে, কিন্তু কিয়ামত পর্যন্ত আর কেউ করবে বলে মনে হয় না। একজনই করেছে, সেটা হলো মওলা আলী আলাইহিস সালাম। সেই মওলা আলী আলাইহিস সালাম তিনি যেদিন জন্মগ্রহণ করেন সেই দিনটাই ছিল 13 রজব। সেই রজব মাস উপলক্ষে আলিশানে সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। তা যে কাবাকে স্মরণ করি আমরা, দিনে 5 রাকাত নামাজ পড়ি, সেই কাবাকে আমরা 5 ওয়াক্তে 5 বার স্মরণ করি। যারা 6 ওয়াক্ত পড়ে তারা 6 বার স্মরণ করে, এটা ফরজ নামাজের ক্ষেত্রে। তারপরে সুন্নত আছে, ওয়াজিব আছে, নফল আছে। যত প্রকারের নামাজ আদায় করি না কেন আমরা, প্রত্যেক নামাজের যে নিয়ত হয় তাতে ফরজ হোক আর সুন্নত হোক, ওয়াজিব হোক আর নফল হোক, সমস্ত নামাজের নিয়ত হয় কাবার দিকে মুখ করে আল্লাহ আমি 2 রাকাত কি 4 রাকাত নামাজ পড়ছি, আল্লাহু আকবার, তুমি কবুল করে নিও। কিন্তু এই কাবা গৃহের মধ্যে মওলা আলী আলাইহিস সালামের জন্ম। আমরা সবাই জানি যে কাবা গৃহটা আল্লাহর ঘর, কারণ আল্লাহকে আমরা বুঝি না, কিন্তু এই কাবা গৃহের মধ্যে একজন মহান ব্যক্তির জন্মগ্রহণ করেছেন, আর অন্য কেউ এর মধ্যে জন্মগ্রহণ করবে বলে মনে হয় না, এটা গ্যারান্টি। আর আমরা সবাই জানি এই মক্কা কাবা গৃহটা বা কাবা শরীফটা আল্লাহর ঘর। একদিক থেকে যার যেখানে জন্ম হয় সেখানটায় আমরা বলি যে এইটাই তোমার ঘর, এইটাই তোমার বাসস্থান। তাহলে আমরা জানি যে সে মওলা আলী আলাইহিস সালাম কাবা গৃহে জন্মগ্রহণ করেছে। হকিকতের দিক দিয়ে বিচার করতে গেলে এই ঘরটা মওলা আলীর জন্মস্থান যখন, তা এটা হলো মওলা আলীর ঘর, যেটাকে আঁতুর ঘর বলা যায়। কিন্তু আঁতুর তো নয়, ইনি ছিলেন পবিত্র,
তা পবিত্র লোকে পবিত্র ঘরেই জন্ম নেয়। এই কাবা গৃহ মানুষ দ্বারা নির্মাণ। সেটা হলেন একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা গৃহ তৈরি করেছেন। কারণ এর আগে কাবা ছিল, সেটা কিন্তু নূহ নবীর তুফানে তার ধূলিসাৎ হয়ে গিয়েছিল। নতুন করে ওহির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে এই কাবা নির্মাণের ঘোষণা দেন। তো সেই কাবা গৃহ নির্মাণ করার পর সেই গৃহে মওলা আলী জন্ম হইল। অথচ আমরা শুনি যে কাবা গৃহ হচ্ছে বা কাবা শরীফ হচ্ছে আল্লাহর ঘর। একজন নেতা, একজন মন্ত্রীর, একজন প্রাইম মিনিস্টার, একজন চিফ মিনিস্টার, কি বড় বড় যারা, যেমন আমাদের দেশে বড় বড় শিল্পপতি লোকরা আছে, এদের বিভিন্ন জায়গায় সম্পদ থাকে, ঘরও থাকে। তা যেমন একটা শিল্পপতি, তার হয়তো বহু জায়গায় ঘর আছে। সব ঘরেই কি সে ব্যক্তি থাকেন? যেমন আমাদের দেশে প্রধানমন্ত্রী, হয়তো অনেক জায়গায় দু চারটি ঘর বাড়ি আছে। সব ঘরেই সে প্রধানমন্ত্রী থাকে না, যে কোনো একটা নির্দিষ্ট ঘরে থাকে, যে ঘরটা খুব সৌন্দর্য। যত ঘর আছে সেই যে ঘরটা খুব সৌন্দর্য, সেই ঘরেই সে প্রধানমন্ত্রী বসবাস করে। এটা স্বাভাবিক। তাহলে সব ঘরগুলোর মালিক হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী। কিন্তু সব ঘরে কি প্রধানমন্ত্রী থাকে? না। কি বলে এই ঘরটা কার? বলে এটা প্রধানমন্ত্রীর ঘর। ওই ঘরটা কার? প্রধানমন্ত্রীর ঘর। ওই ঘরটা কার? প্রধানমন্ত্রীর ঘর। ওই ঘরটা কার? প্রধানমন্ত্রীর ঘর। তা প্রধানমন্ত্রী থাকে কোন ঘরে? প্রধানমন্ত্রী দেখাতে পাচ্ছি না। তা বলছি প্রধানমন্ত্রী থাকে ওই ঘরটা। তা সেখানে দলিল সম্মত প্রমাণিত হলো যে না, এই ঘরেই প্রধানমন্ত্রী থাকে। তাই মানব দেহের মধ্যে আল্লাহ বিরাজমান। কারণ কেন বললাম, সূরা হাদীদ 4 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া হুয়া মা আকুম আইনা মা কুনতুম ওয়া আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। এই সূরা হাদীদ 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তো তোমাদের মধ্যেই আছি। কোনো একটা মানুষকে উল্লেখ করে বলছেন, এবং যখন আয়াতটা নাযিল হয়েছে তখন তেনার হাবিবকে উল্লেখ করে বলেছেন, এবং সকল মানবের উদ্দেশ্যে বলা হয়েছে। তো আমি তো তোমাদের মধ্যেই আছি, তোমরা যেখানেই থাকো আমি সেখানেই থাকি, অথচ তোমাদের সমস্ত কৃতকর্ম সম্বন্ধে আমি অবগত। তাহলে এই সূরা হাদীদ 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি তোমাদের ঘরে বসবাস করি। এই মানব দেহটা আমাদের একটা ঘর। এই ঘরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বসবাস করেন। কিন্তু কাবা শরীফটা যদিও আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ বসবাস করেন না। অথচ সেই কাবার মধ্যে আল্লাহর এক মনোনীত বান্দার জন্ম হয়েছে বা জন্মগ্রহণ করেছে, সেটা হলো মওলা আলী। আর এই মানব কাবা হলো আল্লাহর স্বয়ং বাসস্থান। সুতরাং এই বাসস্থান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে হাতে তৈরি করেছেন, এবং তৈরি করার পর তিনি কি বলেছেন, সারা বিশ্বে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তাদের থেকেও এই মানব স্রোতকে আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। সুতরাং এই মানব দেহটা, এই মানব স্রোতটা সম্বন্ধে একটা ভাবতে হবে, একটু গবেষণা করতে হবে, যেখানে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বসবাস করছেন।
একজন স্কুল মাস্টার একটা চেয়ারে বসে, সেই চেয়ারটা কত সম্মান করে, সেই চেয়ারে কোনো ছাত্র বসতে পারেন না। তদ্রূপ একটা আল্লাহর ওলি যদি কোনো চেয়ারে বসে, সেখানেও তার ভক্তবিন্দু সেই চেয়ারে বসতে পারেন না। একটা প্রধানমন্ত্রী যে চেয়ারটা বসে, সেই চেয়ারটা অন্য কেউ বসতে পারেন না। তা এগুলা গবেষণার বিষয়। তা এই মানব দেহের মধ্যে আল্লাহ বাসস্থান, এই বাসস্থানটাকে আমরা কেউ কোনো কেয়ার নিই না। আর যারা কেয়ার নেন তারা নিশ্চয়ই খুব আদবের সঙ্গে এই মানব দেহটা, যেটা আল্লাহর একটা সিংহাসন বা বাসস্থান, সবাই সম্মান করে। আর এই সম্মানটা কারা করে? সুফিবাদের লোক ব্যতীত অন্য কেউ সম্মান করে না। বাকিটা আমি আর খুলে বললাম না, নিশ্চয়ই যেনারা জ্ঞানীগুণী আছেন তেনারা বুঝতে পারবেন বা পাচ্ছেন। তাহলে এই মানব দেহটা একমাত্র সম্মান কারা করে? তরিকতপন্থী লোকরা। কেন বলতে চাইলাম যে এই মানব দেহটার মধ্যে আল্লাহর সিংহাসন বা আল্লাহর বাসস্থান, এইখানে আল্লাহ বসবাস করে। তার জন্য কি বলেছে? কুলবিল মুমিনিন আরশা আল্লাহ, হাদিস শরীফে এটা প্রমাণিত। কোরআন বললাম সূরা হাদিস 4 নম্বর আয়াত, যেখানে এই ঘরটাই মানব কাবাটা, মানব দেহ